বাংলা কমার্শিয়াল সিনেমার তো অবস্থা বেশ খারাপ এবং সেখানেই দাঁড়িয়ে এই যে ইলেকশনের ডেটটা যেভাবে অ্যানাউন্স হয়েছে এবং যেরকম দিনে ভোট পড়েছে সেটা কিন্তু বেশ প্রবলেম্যাটিক দুটো সিনেমার জন্য। একটা হচ্ছে মির্জা, একটা হচ্ছে বুমেরাং। মির্জা যে সময় আসছে সেই সময় ভোট কিন্তু নেই, কিন্তু ভোটের প্রচার কিন্তু তুঙ্গে চলবে। তো মানুষজন একটুখানি বেরোতে ভয় পাবে এবং বেরোতে ভয় পাওয়ার কারণটা এরকম এই জন্যেই যে প্রচারের সাথে মানুষের কি যায় আসে, তাই না? যেসব মানুষরা সিনেমাটা দেখতে যাবে সেই সময় যদি কোনো রাজনৈতিক দলের প্রচার হয় এবং যেখানে যদি দাঙ্গা হাঙ্গামা হতে শুরু করে, কোনো বাওয়াল হয়ে যায়, তখন কিন্তু সেই মানুষটা সাফার করবে। তো তার দায়িত্ব আর প্রোডাকশন হাউস এসে নেবে না, তাই না? তো সেক্ষেত্রে জেনারেল অডিয়েন্স কিন্তু একটুখানি যেতে দ্বিধাবোধ করবে। এবং কমার্শিয়াল সিনেমার অডিয়েন্স কারা? তারা সবাই কিন্তু ইন্টেরিয়ারের লোক, ঠিক আছে? ইন্টেরিয়ারে কিন্তু অডিয়েন্স আছে কিন্তু কমার্শিয়াল সিনেমা দেখার, কিন্তু তারা কখনোই ঝামেলার মধ্যে জড়িয়ে লাইভ রিস্ক নিয়ে কিন্তু কোনো সিনেমা দেখতে যাবে না, তাই না? যদি সেটা করেও তাহলে জানতে হবে সে হয়তো খুব বেশি ভালোবাসে সেই স্টারকে, সিনেমাকে খুব বেশি ভালোবাসে, আদারওয়াইজ সে একটা অকাট্য মূর্খ। তো সেক্ষেত্রে সাফার করে মির্জা সিনেমাটা, কারণ এই সিনেমাটা যেরকমভাবে আসছে এবং যেরকমভাবে প্রমোশন হচ্ছে, এখানে কিন্তু অঙ্কুশ কিন্তু খুব ভালো প্রমোশনাল স্ট্র্যাটেজি কিন্তু কাছে আনছেন। কারণ তিনি কোথায় কোথায় প্রমোশন করছেন? পুরোপুরি ইন্টেরিয়ারে। তো ইন্টেরিয়ারেই কিন্তু আসল দর্শকটা আছে কিন্তু মির্জা এবং বুমেরাং এই সমস্ত সিনেমাগুলো। অন্যদিকে বুমেরাংয়ে যদি মুভ করি, বুমেরাং সিনেমাটা এমন একটা টাইমে আসছে যেটা আবার পুরোপুরি ভোটের সময়, ঠিক আছে? তার আগের দুদিন আগে ভোট, তার কয়েকদিন পরে ভোট এবং 20 মে অবধি ভোট। এখন সমস্যাটা কোথায় হবে যদি সিনেমাগুলো ওরকম টাইমে আসতে থাকে এবং মানুষজন যদি না যায়, তাহলে সিনেমাটা পুরো ছাড় খাবে। এবং বুমেরাং যে সময় বেরোচ্ছে সেই সময় অলরেডি গরমকালের শুরুর দিকে কিন্তু পদাতিক, মানে যেটা মৃণাল সেনের বায়োপিক, যেটা শ্রীজিৎ মুখার্জি বানিয়েছেন, এবং আমার বস বলে যে সিনেমাটা আছে, যেটা শিবপ্রসাদ নন্দীরা মানে উইন্ডোজের সিনেমা, সেই সিনেমাগুলো কিন্তু তার আগের মাসে আসছে অলরেডি। তাহলে দর্শক যদি একবার ওই মাসের সিনেমা দেখে নেয়, মানে সাধারণ বেঙ্গলি দর্শকের যারা যারা সিনেমা গোয়িং অডিয়েন্স, তারা যদি চলে যায়, তাহলে তারপর কিন্তু এসে আর বুমেরাং দেখার জন্য কিন্তু বাইরে আসবে না, ঠিক আছে? তো বুমেরাংকে খুব বেশিভাবে দরকার যেন একটা ভালো চিন্তাভাবনা করে তারা রিলিজ করে, কারণ কি 10th মে রিলিজ ডেট ইজ টু মাচ রিস্কি ফর দ্য ফিল্ম। এবার যদি সব কিছু স্টেক নিয়ে যদি রিলিজ করে দেয় এবং যদি সফল হয়ে যায়, তাহলে তো আমার মনে হয় যে অনেকেই খুশি হবে। কিন্তু আমার মনে হয় না যে এখানে দাঁড়িয়ে সিনেমাটা বিশেষ সুবিধা করতে হবে। মির্জা যদিও সুবিধা করে নেয়, বুমেরাং পুরো কিন্তু চিড়ে চ্যাপ্টা হয়ে যাবে। অলরেডি কালকি 2898 এই সিনেমাটা, উল্টো দিকে সুরিয়ার কাঙ্গুবা, অন্যদিকে ইন্ডিয়ান 2, এই যে সব বড় সাউথের যে বড় প্রজেক্টগুলো, সেগুলো কিন্তু সরে গেছে। বলিউডের সেরকম কোনো ঈদের সময় যে রিলিজগুলো, সেগুলো কিন্তু সেরকম বাজ আমরা এখনও দেখতে পাচ্ছি না, এবং মে মাসে কিন্তু সেরকম কোনো বলিউডের রিলিজও নেই। তো এবার দেখা যাক আলটিমেটলি ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ায়। আমি তো চাইবো সিনেমাগুলো সবকটা ভালোই হোক, কিন্তু এবার দেখা যাক কোথায় গিয়ে শেষ অবধি সব কিছু দাঁড়ায়। বুমেরাংটাকে নিয়ে আমার বিশেষ চিন্তা আছে, কারণ বুমেরাংটা হিট হওয়া খুবই জরুরি। বুমেরাংটা যেরকম একটা কনসেপ্টকে ডেলিভার করছে অডিয়েন্সকে, তো সেটা খুবই সলিড। হ্যাঁ, স্কাইফাই সিনেমা তো আমাদের এখানে সেভাবে হয় না, তো সেটা হচ্ছে, এটা দেখে খুব ভালো লাগছে। একটা বড় ডান্স নাম্বার থাকছে, তার জন্য আবার বস্কো সিজারকে তারা করেছে, অনবোর্ড এনেছে। তো এবার দেখা যাক আলটিমেটলি ব্যাপারটা কেমন হয়, আলটিমেটলি সিনেমাটা কেমন হয়, সিনেমাটা রিলিজ ঠিক কোন টাইমে করে, কারণ সিনেমাটা সফল হওয়া কিন্তু খুব দরকার। আর জিদ্দার কামব্যাক কিন্তু দরকার এবার বস, ঠিক আছে? কারণ জিদ্দা ইজ ম্যান অফ মাসেস, তার কামব্যাক দরকার। একটা সলিড কামব্যাক না হলে কিন্তু ভালো লাগছে না। আমাদের একটা ছোটোবেলাকার হিরোর যদি এরকম একটা ফেস যায়, তা কখনোই ভালো লাগবে না। সোশ্যাল মিডিয়ায় যে কোনো সিনেমাকে হিট বলে দেওয়া যায়, কিন্তু দেখে তো বোঝা যায় যে একটা সিনেমার কালচারাল ইম্প্যাক্ট কীরকম, ঠিক আছে? চেঙ্গিজ, মানুষ, এই সিনেমাগুলো কিন্তু এখনও কোনো স্যাটেলাইট কেনেনি, তার মানেই বোঝা যাচ্ছে যে স্যাটেলাইটের মধ্যেও কোনো ইন্টারেস্ট নেই। হয়তো যে প্রোডাকশন হাউস থেকে যে অ্যামাউন্টটা তাদেরকে বলা হচ্ছে প্রোডাকশন সমস্ত স্যাটেলাইট চ্যানেলকে, তারা সেই টাকাটা কেউই দিতে রাজি হচ্ছে না। তো আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাবে তোমাদের কি ভিউজ এই ব্যাপারটাই, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।